এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি ফুলবাগান থানার সামনের ছবি, যেখানে ঘেরাও করেছে বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি কর্মী ইন্দর যাদবকে মারধরের অভিযোগ, 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আর সেই মারধরের অভিযোগে এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফুলবাগান থানা ঘেরাও বিজেপির। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। কি দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের বক্তব্য, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো। শঙ্কু সাতরা রয়েছে আমার সঙ্গে। শঙ্কু, দেখো, এই মুহূর্তে যতটা ভোট এগিয়ে আসছে তত কিন্তু রাজনৈতিক পরিস্থিতি এখনো উত্তপ্ত হয়ে উঠছে। আছে কিন্তু ফুলবাগান থানার সামনে ইন্দর যাদব নামে বিজেপির এক কর্মী, যেটা দাবি করছে বিজেপি কর্মী থেকে তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, তিনি দাবি করছেন যে তাদেরই দলের ইন্দর যাদব নামে একটি ছেলেকে কয়েকজন দুষ্কৃতী বেধড়ক মারধর করে এবং এতটাই মারধর করে এবং তাকে নাকি খুনের চেষ্টা করা হয়েছিল, যার ফলে কিন্তু সে এই মুহূর্তে এনআরএস হাসপাতালে খুব সাংঘাতিক অবস্থায় এসে ভর্তি রয়েছে এবং তার এই মুহূর্তে শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ। তাকে এই মুহূর্তে ওখানে আইসিইউতে রাখা হয়েছে এবং তাদের দাবি যেভাবে তার উপর আঘাত হানা হয়েছে, যেভাবে তাকে আহত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কয়েকজনকে ধরা হলেও মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত ধরেনি পুলিশ। সেই দাবিতে যাতে তাকে ধরা হয় এবং প্রার্থী তাপস রায় তিনিও রয়েছেন। তাপস রায় তিনি নিজে এসেছিলেন, নিজে এসে তাপস রায় এবং তমগ্ন ঘোষ দুজন মিলে কিন্তু কথা বলেন এবং দুজন মিলেই থানার পুলিশের সঙ্গে কথা বলেন এবং তারা দাবি করেন তাদেরকে ধরতে হবে, ধরে তাদেরকে রীতিমতো যাতে শাস্তির ব্যবস্থা করা যায় সেটা করতে হবে, সেটা তারা দাবি জানায়। দাবি জানিয়ে তারা কিন্তু বেরিয়ে আমাদেরকে এই কথা জানিয়ে তারা বেরিয়ে যায় ওখান থেকে। তমশ্রী, বেশ শঙ্কু। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी लड़के लड़बे, बीजेपी लड़के लड़बे। নন ক্রিমিনাল এবং এই থানাতেই অনেক কেস পেন্ডিং রয়েছে এবং এর আগেও এরা বহু ঘটনার সঙ্গে যুক্ত। এর আগেও ওরা এই ইন্দর যাদবকে মেরেছিল এবং যত রকমের অসামাজিক কাজকর্ম সবকিছুর সঙ্গে যুক্ত। এটা আনকন্ট্রোল মিসক্রিয়েন্টস অফ তৃণমূলও নিয়ন্ত্রণে ওরা নেই, এখন এদের নিয়ন্ত্রণে তৃণমূল। তাপসের বক্তব্য আমরা শুনলাম যে এর আগে ইন্দর যাদবকে মারা হয়েছিল এবং যারা মেরেছিল তারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং তাদের তৃণমূলকে কন্ট্রোল করে এই দুষ্কৃতীরাই, এমনটাই দাবি করলেন প্রার্থী, কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে ফুলবাগান থানার সামনের ছবি, যেখানে ফুলবাগান থানা ঘেরাও বিজেপির এবং ইন্দর যাদব 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী, যাকে মারধর করা হয়েছে এবং এই মারধরের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। যেখানে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি অভিযোগ করলেন যে এর আগেও এই দুষ্কৃতীরা ইন্দর যাদবকে মেরেছিল, তারা সব রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, তবুও তাদের গ্রেফতার করছে না পুলিশ। তাই তারা ফুলবাগান থানা ঘেরাও কর্মসূচি করছেন বিজেপি। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় তাদের, রীতিমতো বাক বিতণ্ডা পুলিশের সঙ্গে। এবং ফুলবাগান থানা ঘেরাও বিজেপির যে ছবি আপনাদের দেখাচ্ছে, বিজেপি কর্মী ইন্দর যাদবকে মারধরের অভিযোগ এবং 31 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ এবং মারধরের অভিযোগে ফুলবাগান থানা ঘেরাও বিজেপির। এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে তারা থানা ঘেরাও কর্মসূচি করছেন বিজেপি কর্মী সমর্থকরা। যেখানে কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় তিনিও উপস্থিত ছিলেন। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ফুলবাগান থানা ঘেরাও করেছে বিজেপি এবং বিজেপির যেটা অভিযোগ যে ইন্দর যাদব বিজেপি কর্মী, তাদের মারধর করা হয়েছে এবং যারা অভিযুক্ত তারা সব রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং তৃণমূলের সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ তাদের। দেখুন, বিজেপিকে এইসব রেগুলারলি কেন কষ্ট করে করছে, কারণ জনসাধারণের কাছে যাওয়ার সময়ও নেই, সুযোগও নেই, ইস্যুও নেই। তারা আছে কোথায়? তারা আছে নানা রকম ষড়যন্ত্রে এবং থানার সামনে। এবার তারা যদি চায় তারা ইলেকশন কমিশনের কাছে যাক না, কারণ এখন তো আইন শৃঙ্খলা এই সমস্ত
নির্বাচন সংক্রান্ত সেটা নির্বাচন কমিশন দেখছে, এইটুকু তো তাপস রায় জানেন। কিন্তু শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এই থানার সামনে গিয়ে ধর্ণা দেওয়া, এটা কিরকম একঘেয়ে হয়ে যাচ্ছে না? আমি তাপস বাবুকে জিজ্ঞেস করছি, আপনারাও জিজ্ঞেস করবেন যে এই একঘেয়ে কর্মসূচিতে কিন্তু ভোট আসবে না, মানুষের কাছে যেতে হবে। পুলিশের থানার সামনে এসে কয়েক মিনিটের টিভি ফুটেজ পাওয়া যাবে, কিন্তু কাজের কাজ আর হবে না। কিছু কমপ্লেন থাকলে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলুন, তারা নিশ্চয়ই দেখবে। বিজেপিরই তো পকেটের অর্গানাইজেশন নির্বাচন কমিশন, বেশ। সেখানে গিয়ে বলুন না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।